আমি এখন বাসায় যাব। জুম্মার নামাজ শেষ করে একটি আন্দোলন হয়েছে, ইসলামী যুব আন্দোলন। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের আরেকটি সংগঠন, ইসলামী যুব আন্দোলন। তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, এই পায়ের জুতো হাতে নিয়ে হাঁটছি। আবার আরেক দিক থেকে ভালোই লাগছে পানিতে হেঁটে। বৃষ্টি হলেও কিন্তু গরম যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন অবস্থা, প্যান্টটা ভিজে গেছে, কথা বলতে বলতে প্যান্টটা ভিজে গেছে। তো দর্শক, যেটি আসলে বলছিলাম, ইসলামী যুব আন্দোলন বিক্ষোভ মিছিল করছে। তাদের দাবি হচ্ছে ভারতের সাথে সকল চুক্তি, বিশেষ করে যে তারা বলছে সেটি হচ্ছে ভারতের সাথে যে রেল চুক্তি রয়েছে সেই রেল চুক্তি বাতিল করতে হবে, এবং কোটা আন্দোলনকারীদের পক্ষে কিন্তু তারা কথা বলেছেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করেছেন। পাশাপাশি ইসলামী এই কোটা আন্দোলনকারীদের পক্ষে তারা কথা বলেছেন। আরেকটি হচ্ছে ভারতের সাথে যে রেল চুক্তি হয়েছে সেই চুক্তি বাতিলের প্রতিবাদেই মূলত এই বিক্ষোভ মিছিল হয়েছে। তো এটি কাবার শেষে বাসার দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সকালে ভোর থেকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে কিন্তু রাস্তা একদম জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন। এবং এখানে তো পানির সংখ্যা একটু কম, কিন্তু ঢাকা নিউ মার্কেট, যেখানে বাংলাদেশের সব জায়গা থেকে মানুষজন এখানে এসে মার্কেট করে, কেউ বিয়ের মার্কেট করে, কেউ প্রসাধনী কেনাকাটা করেন। তো দেখতে পাচ্ছেন সামনের অবস্থা খুবই ভয়াবহ বলবো। এটি হচ্ছে বিজয়নগর যে পানির ট্যাঙ্কি দেখছেন, এই পানির ট্যাঙ্কির সামনের যে সড়কটি রয়েছে, সড়কে আছি আমি। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমি কোনো নদীর পাশ দিয়ে হাঁটছি। ঢেউ দেখতে পাচ্ছি, গাড়িগুলো যেভাবে আসছে ঢেউ হচ্ছে। এখানে অবস্থা দেখেন। আমি এখান থেকে যাই, বরাবরই আপনাদের একটু দেখাবো। সামনে দুজন মহিলা যাচ্ছে। আসলে অবস্থা এক পর্যায়ে খুব ভয়াবহ। সকালে বের হয়েছি, পানির ভিতরে ছিলাম। তো একটা এলাকা কমার্শিয়াল এলাকা, পল্টন, এই এলাকায় আসলে বৃষ্টি হওয়ার ফলে পানি যেভাবে বেড়েছে এটি আসলে খুবই দুঃখজনক। দেখতে পাচ্ছেন অলি গলিতে পানিতে একদম ভরে গেছে, এবং মেইন সড়ক থেকে আমি পাশের গলিতে ঢুকেছি, বাসার দিকে যাচ্ছি। এখন আমার প্যান্ট অর্ধেক ভিজে গেছে, একটা ব্যথা পাইলাম পায়ে। তো যাই হোক দর্শক, যেটি বলছিলাম, ইসলামী যুব আন্দোলন যে আন্দোলন করেছে, আমার প্যান্ট একদম ভিজে গেছে। এখানে পানি দেখেন কি অবস্থা, আমার শরীরে জ্বর আসতে পারে। ভাই কোন দিক যাবেন? ওদিক যাবেন? কোন দিক? ওদিক যাবেন? আরে ভাই কোথায়? ছেলেটা আমাকে ভয় দেখায় যে ভাই এখানে গাতা আছে, মোবাইল নিয়ে পড়ে যাবেন। তো আমার প্যান্ট একদম ভিজে গেছে। যাক, প্যান্ট ভিজলে ভিজুক, বাসায় তো যেতে হবে, দুপুরে খাবার খেতে হবে। ভাই এরকম পানি হয়েছে শীঘ্রই? আপনি এই পল্টন এলাকায় কত বছর? 10 বছর এরকম দেখেছেন? এরকম পানি হয় না, এই প্রথম দেখলেন? ওই দেখেন কি ঢেউ দেখেন, দেখছেন গাড়িটা যে গেছে, বিশাল একটা ঢেউ দেখেন, মনে হচ্ছে যে নদীতে আছি। কক্সবাজার। হ্যাঁ, পুরো প্যান্ট ভিজে গেছে আমার। তো দর্শক, এক ভাইয়ের সাথে কথা বললাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি এখানে 10 বছর যাবত এই পল্টন এলাকায় আছে। 10 বছরে কিন্তু এরকম পানি কখনো তিনি দেখেননি, এই প্রথম তিনি দেখেছেন। তাহলে এবার বুঝেন, তিনি 10 বছর ছিল এবং আমি এখানে মোটামুটি 5-6 বছর, আমি ওরকম দেখি নাই।
যে এত পরিমাণ পানি এখানে হয়েছে। মানুষ দেখেন সামনে দুইজন নারী যাচ্ছে, তারাও কিন্তু পুরো শরীরে অর্ধেক কিন্তু ভিজে গেছে। হ্যাঁ, এক ভাই আমাদেরকে বলছিলেন যে 2000 সালের পর থেকে এরকম পানি কেউ দেখে না, এই যেভাবে পানি এখানে জমেছে। রাজধানীতে এই অবস্থা দর্শক, আর যারা উত্তরবঙ্গে যারা আছে বা বসবাস করে তাদের কি অবস্থা একবার ভাবুন। যেখানে রাজধানী সবচেয়ে একটা নিরাপত্তা বললেই চলে, যে সেখানেও কিন্তু দেখেন পানি যেভাবে জলাবদ্ধতা হয়েছে। দর্শক দেখেন একটা গাড়ি গেছে, অবস্থা খুবই ভয়াবহ। যদি এখান থেকে একটি গাড়ি যদি জোরে যায় না, আমি একদম পুরো শরীর আমার ভিজে যাবে। আমার পুরো অর্ধেক শরীর ভিজে গেছে। এখন আমি চিন্তা করি যে এখান থেকে আমি যাব, কোনো গাথা আছে কি না সেটাই। একটু উপরে উঠলাম, বা এখানে গাথা আছে। জীবিকার টানে তিনি রিক্সা নিয়ে বের হয়েছেন। দেখতে পাচ্ছেন দর্শক, একদম নদী বলবো না, খাল বলবো, খালের অবস্থায় এরকম। পা দিতে ভয় লাগতেছে। এখন এখানে গাথা আছে কিনা, পা দিব কিনা। ভাই হাঁটতেছি আর কথা বলতেছি। এখানে পা দিব ভাই, এখানে পা দিব, দেখি তো। বিসমিল্লাহ, এই দিছি ভাই, আসেন। আল্লাহ, অবস্থা এক পর্যায়ে খুব ভয়াবহ। ভোর থেকে বৃষ্টি হয়েছে, টানা অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই অবস্থা। ভাই আমাকে কাজই এইটা। এখন পুরো বাংলাদেশটাই নিউজ হয়ে গেছে, যেখানে তাকাই সেখানে নিউজ। ওই দেখেন আরেক ভাই যাচ্ছে হুন্ডা নিয়ে। দেখতে পাচ্ছেন পানি, কি পরিমাণ পানি হয়েছে এখানে, পুরো ঢেউ চলে আসছে। দেখেন, আল্লাহ মাফ করো, দেখছেন? এই দেখেন কি অবস্থা হয়েছে, পানি দোকানের ভিতর ঢুকে পড়ছে। দেখেন একটা গাড়ি গেছে, পুরো রাস্তাটি একদম মানে কি বলবো, ঢেউর সাথে নিয়ে যাচ্ছে। আরেক বাইক যাচ্ছে, বাইক নিয়ে। দেখেন কি পরিমাণ এখানে পানি হচ্ছে। দেখেন, আল্লাহ মাফ করো, যাক ভাইটি পড়ে যাচ্ছিল, আল্লাহ রহম করেছে। আরেক রিক্সা ভাইকে আসলে একজন ঠেলে দিচ্ছে, সেটি আসলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবস্থা খুবই ভয়াবহ। এটি হচ্ছে পল্টন টাওয়ার। এই পল্টন টাওয়ারের সামনেই রয়েছে আরেকটি গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি ওই গাড়িটি যদি জোরে যায় না, একদম সেই আকারে ঢেউ হবে। তো আস্তে আস্তে যাচ্ছে, গাড়ির ড্রাইভারটা খুব ভালো। এখানে আরেকজন দেখতে পাচ্ছেন। এখন খুব ভয় লাগছে, দেখেন দুটি শিশু তার পিছনে, ভালোভাবে যেন যেতে পারে তাই দোয়া করি। আরেকটি গাড়ি কিন্তু আসলে এদিকে যাচ্ছেন, অবস্থা খুবই খারাপ দর্শক। আরেক মুরব্বী দেখেন, তার বয়স সম্ভবত 65 থেকে 70 হবে। তিনি কিন্তু এক ব্যক্তিকে নিয়ে এই পানির ভিতরে কিন্তু তিনি প্যাটেল দিয়ে কিন্তু যাচ্ছেন। আরেক রিক্সাওয়ালা ভাই কিন্তু যাচ্ছেন, তারও কম বয়স হবে না। এখন আমি এদিক থেকে যাব। এখন আমি চিন্তা করতেছি, যদি কোনো ঠালায় পড়ে যাই তাহলে আমার মোবাইলটাও পানির মধ্যে পড়ে যাবে। যাই হোক, আস্তে আস্তে যাই, দেখি কি হয়। শরীরে জ্বর আসতে পারে, সকাল থেকেই পানির ভিতরে ছিলাম, আল্লাহ মাফ করো। একটু উপরে উঠব। ইয়া আল্লাহ, আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন। অবস্থা খুবই খারাপ দর্শক, অবস্থা খুবই ভয়াবহ। আর যেটি আসলে বলা বাকি থাকে না, এখানে মানুষ যেভাবে ছুটছেন, দেখেন বড় একটা ঢেউ কিন্তু আসছে। সিএনজি যেভাবে আসছে, আসলে বড় একটা ঢেউ নিয়ে কিন্তু আসছে। দেখেন, আমি একটু দেখাই, এই দেখেন সিএনজি, খুব দেখেন পুরো সিএনজি একদম অর্ধেক, মানে ইঞ্জিন পর্যন্ত পানির ভিতরে রয়েছে, পুরো ঢেউ যাচ্ছে। দেখেন, তো আগে যেতে চাচ্ছিল, কিন্তু সামনে গাড়ি থেকে আর যেতে পারেনি।
আল্লাহ সবাইকে বিপদ থেকে মুক্ত রাখুক, এই দোয়া করি। অনেক ঢেউ, অনেক বড় কোনো গাড়ি যদি এই রাস্তায় ঢুকে, আমি তো বিজয়নগর সড়ক থেকে আসলাম, এই পাশের গলির রাস্তায় ঢুকছে, অর্থাৎ জামান টাওয়ারের সামনে বা পল্টন টাওয়ারের মাঝখানে আছে আমি, বা পল্টন টাওয়ারের সামনেই আছি। এটি আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম যে বৃষ্টি হওয়ার ফলে এই অবস্থায় রাজধানীর সড়ক একদম অবস্থা খুবই ভয়াবহ। আরেকটি গাড়ি দেখছি আমরা, একটি দামিও গাড়ি, আস্তে আস্তেই যাচ্ছে। ড্রাইভারটা খুব ভালো, জোরে গেলে কিন্তু আমার অবস্থা খুব খারাপ ছিল। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবার বিপদ আপদ থেকে হেফাজতে রাখুক, এই দোয়া করি, এই কামনা করি সব সময়। এবং দর্শক, আরেকটি ভ্যান কিন্তু দেখতে পাচ্ছি, তার পাশে কিন্তু আরেকটি নারী কিন্তু আসলে ছাতি হাতে নিয়ে তিনি যাচ্ছেন। আসলে এটি কি বলবো, মানে এক পর্যায়ে গ্রামে যেরকম থাকি না, সেরকমই লাগছে, আবার খারাপও লাগছে যে বৃষ্টি হওয়ার ফলে এরকম অবস্থা হবে। এটা আসলে খুবই কষ্ট, দুঃখজনক ব্যাপার। আল্লাহ সবাইকে হেফাজত করুক, এই দোয়া করি। একটু উপরে চলে আসলাম। তো দর্শক, এখান থেকে চলে যাব বাসার দিকে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।